Welcome to our another episode of Blessings Designer House Presents Heal Your Soul podcast by Torita. আমরা প্রচুর রেসপন্স পেয়েছি এবং সত্যি তোমার সাথে আমার দর্শকদের পরিচয় করিয়ে দিতে পেরে আমি খুব খুশি। আমি জানি তোমাদের কাছেও অনেক রকমের রেসপন্স এসছে, কেউ কারোর ইমোশনস নিয়ে অনেক কিছু শেয়ার করেছে। তো আমি খুব খুশি যে এই জায়গাটা, এই মাধ্যমটা আমরা তৈরি করতে পারছি আস্তে আস্তে। আমরা তো জাস্ট একটা ছোট্ট বেবি, 2টো এপিসোডই হয়েছে, এটা 3rd এপিসোড আমাদের। তো সেক্ষেত্রে আজকে পডকাস্টে আমি ভাবলাম যে সবার হয়েই একটা কথা জিজ্ঞেস করি, যেটা আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি একটা প্রবলেমের জায়গা। সেটা কি? ফিনান্স ছাড়াও আর একটা প্রবলেম হচ্ছে ক্যারিয়ার। যে সব চেষ্টা করছি কিন্তু কোথাও গিয়ে কিছুতেই আমার এই যে টাকা পয়সার প্রবলেম, এটা মিটছে না। বা অনেক ক্ষেত্রে কি হয় যে অনেক চেষ্টা করার পরেও ইন্টারভিউ দিচ্ছি, সবকিছু করছি, ক্র্যাক করছে না। বা আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই হয় একটা ইনসিকিউর জব, সেটা সবাই এতদিনে জেনে গেছে। এখন সোশ্যাল মিডিয়ার খাতিরে আরো অনেক বেশি চর্চিত আমরা, তো সেখানে আর কিছু লোকাবার জায়গা নেই। আমাদের একটা ইনসিকিউর জব, আমাদের এরকম কোনো স্পেসিফিক কিছুই ইনকাম হয় না কখনোই। তো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও একটা ইনসিকিউরিটি থাকে যে একটা প্রজেক্ট শেষ হলো, আরেকটা প্রজেক্ট কবে আসবে। ঠিক সেরকম ভাবে একটা চাকরি হয়তো হঠাৎ করে চলে গেল, কেন গেল বুঝতে পারছি না, আবার কবে কিভাবে আসবে বুঝতে পারছি না। তো এই যে সারাক্ষণ জীবনের সাথে একটা যুদ্ধ, জীবন সংগ্রাম নিয়ে আমরা বাঁচি সবাই কম বেশি, সেই জায়গাটা কি কোনোভাবে তোমাদের হিলিং বা তোমাদের এই ক্রিস্টাল হিলিং বা যে তোমাদের যে জনারটা রয়েছে, সেইটা কি কোনোভাবে দূর করতে পারে? একদমই পসিবল, কারণ আমাদের পুরো এন্টায়ার লাইফের সিস্টেমটাই ডিপেন্ড করে আমাদের চক্রার ওপর অ্যান্ড চক্রার অ্যালাইনমেন্টের ওপর। তো আমরা অনেকে দেখি যে আমরা অনেক রকমের ক্রিস্টালস পড়ছি, যেরকম ফর এক্সাম্পল খুব ফেমাস ক্রিস্টালের নাম আমি বলছি পাইরাইট। তো সবাই ভাবে পাইরাইট কিনে পড়ে ফেললেই আমরা বিলিয়নিয়ার হয়ে যাব বা আমরা মিলিয়নিয়ার হয়ে যাব, রাইট? অ্যান্ড সবাই ছুটছে পাইরাইট কিনতে, বাট এটাও একটা সায়েন্স, ওকে? তো আমাদের শরীরে অনেক চক্রাস আছে, বিভিন্ন রকম প্রবলেমস অ্যান্ড স্কিলস আছে চক্রার মধ্যে, ওকে? বাট যখন আমরা না জেনে শুনে একটা কোনো ক্রিস্টাল পড়ি, আমরা আরো বেশি করে বিপদ ডেকে আনি নিজের লাইফে। সো পাইরাইট আমাদের মূলাধার চক্র বা বেসিক চক্রাকে অ্যাক্টিভেট করে, রাইট? অ্যান্ড সেটার জন্যই আমরা বলি যে আচ্ছা এটা আমাদের লোয়ার চক্রাকে অ্যাক্টিভেট করবে, তো আমরা পাইরাইটটা পড়ি, তো আমরা প্রসপেরিটি পাবো। বাট সবসময় এটা নয়। হয়তো আমার প্রসপেরিটি প্রবলেম হচ্ছে বিকজ আমার ফোকাসের ইস্যু আছে বা আমার মাইন্ডের ভাইব্রেশন ঠিক নেই, তখন যদি আমি পাইরাইট পড়ি আমি আরো বেশি করে ওভার অ্যাক্টিভেটেড হয়ে যাব। তো পাইরাইট আমার প্রসপেরিটিকে আবার ডাউনওয়ার্ড নিয়ে যাবে দেন আপওয়ার্ড। ওকে, একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ক্রিস্টালসরা এনার্জি বিংস, ওকে? ওদের নিজস্ব একটা ঊর্জার শরীর আছে অ্যান্ড ওদের মধ্যে কিছু স্পেসিফিক কোয়ালিটিস আছে যেগুলো আমাদের থেকে বেশি নয়। ওদের কাজ হচ্ছে আমাদের কোয়ালিটিস গুলোকে এনহ্যান্স করা, ওকে? অ্যান্ড যখন আমাদের চক্রগুলো অ্যালাইন্ড থাকে না, যে কোনো ক্রিস্টাল বা নবরত্ন আমাদের শরীরে কাজ করবে না, কারণ তাদের মধ্যে সেই শক্তিটা নেই। কাকে এনহ্যান্স করবে? তো ক্রিস্টালস বলো, জেমস্টোনস বলো, সেমিপ্রেশিয়াস স্টোনস বলো, সবকিছু হচ্ছে এনহ্যান্সমেন্টের জন্য। আর একটা জিনিস, এই যে তুমি একটা খুব সুন্দর একটা দিক আমাদেরকে দেখাচ্ছ, যেটা হচ্ছে যে কিছু একটা কিনে সারাক্ষণ রিল স্ক্রোল করতে করতে শুধু তো এই দেখছি আর ওই দেখছি। এবার আমাদের মতো, আমি নিজে একজন ডায়েটিশিয়ান হয়ে বলছি, ডায়েটের ক্ষেত্রেও লোকে কনফিউজড হয়ে যায়, কে যে ডায়েটিশিয়ান আর কি নয় সেটা যেমন বুঝতে পারি না, তোমাদের ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটাই হয়। এই একটা কিনে ফেললেই বড়লোক হয়ে যাবো, এটা টার্ম ইউজ করা হয়, বা এই ফিনান্সিয়াল সব টার্ম, যত প্রবলেমস আছে সব ঠিক হয়ে যাবে। বাট তুমি যেটা বললে, আমি যতটুকু বুঝলাম, দর্শকরাও অতটুকুই হয়তো ঠিক বুঝেছে, সেটা হচ্ছে যে আমাদের প্রপারলি এই অ্যালাইনমেন্টটা দরকার চক্রাস। এটা ঠিক করতে হবে প্রাইমারিলি, দেন তুমি বলতে পারবে যে এটার সাথে এনহ্যান্স করার জন্য তুমি কি ক্রিস্টাল পড়বে বা জেমস্টোন পড়বে। এক্স্যাক্টলি। অ্যান্ড সেখানে আসে হিলিং। তো চক্রাস গুলো যখন বিগড়ে থাকে, অ্যালাইন থাকে না, ওকে, তখন আমাদেরকে হিল করাটাকে ঠিক করতে হয়, লাইক সার্জারি। যেখানে হিলার চক্রাস ওপেন করছে, কি ব্লকেজেস আছে দেখছেন, ওগুলোকে ডিসইন্টিগ্রেট করছে। একদম ডিপ রুটেড প্রবলেম, সেটাকে আমি হিলিং দিয়ে অ্যাড্রেস করতে পারবো। এবার কি হয় দেখো,
আমাদের কিন্তু অ্যাম্বিশনের শেষ নেই। আজকে যদি আমি 10,000 টাকা রোজগার করি মাস গেলে, আমি 10,000 অ্যাচিভ করার পর কি বলবো, না এবার আমার 20 করতে হবে, 30 করতে হবে, রাইট? তো ফাইন্যান্সিয়াল ইনস্টেবিলিটিটা কিন্তু একটা মেন্টাল ব্লকও। আচ্ছা, হয়তো আমি এখন 1 লাখ টাকা রোজগার করছি, কিন্তু আমি 2 লাখ টাকা করছি না কেন, দ্যাট ইজ মাই ফাইন্যান্সিয়াল ইনসিকিউরিটি। ওকে। এই সময়টা করেও ক্রিস্টালসের থেকে বেশি আমাকে কনসেন্ট্রেট করতে হবে, আমার চক্রার ডায়ামিটারকে বড় করতে হবে। যত বেশি আমার চক্রা বড় হবে, প্লাস যত বেশি স্ট্রং হবে, সে প্রসপেরিটি এনার্জিকে অনেকক্ষণ ধরে ধরে রাখতে পারবে, অ্যান্ড তখন আমি অ্যাট্রাক্ট করতে পারবো হোয়াট এভার মাই হার্ট ডিজায়ার্স। এক্স্যাক্টলি। আর একটা জিনিসও যেটা হয়, যেটা সবার ক্ষেত্রে অনেকেই বলতে পারে, সেটা হচ্ছে যে আমার ভাগ্যে এটা আছে, ঠিক আছে, তাহলে কি করে এটা চেঞ্জ হবে? সেটার ক্ষেত্রে তুমি কি বলবে তখন? দেখো, আমাদের ভাগ্যটা ডাইনামিক ইন নেচার, মানে আমাদের ভাগ্য প্রত্যেকটা মুহূর্তে চেঞ্জ হয়। এটা কিন্তু কৃষ্ণও বলে গেছে যে তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। ফলের আশা কোথা থেকে করবে না, তুমি ভগবানের থেকে করো, যার জন্য করছো তার থেকে আশা করো না, রাইট? তো আমাদের কার্মিক ব্যালেন্সেস ইমব্যালেন্সেস থাকে। তুমি হয়তো প্রচুর নিজের চক্র অ্যালাইনমেন্ট করছো, ক্রিস্টাল করছো, কিন্তু দান ধ্যান করছো না, তুমি কোনো গুড কার্মা ক্রিয়েট করছো না, তোমার প্রসপেরিটি ব্লক হবে। একটা লেভেলের পর তুমি আর উঠতে পারবে না। তুমি যদি দেখো রতন টাটা বা আম্বানি, ওদের কত এনজিওস, কত ফাউন্ডেশনস, অর্ধেকের উপর আমরা নামই জানি না। ওয়াই? এই যে আমাদের CSR অ্যাক্টিভিটি কেন আসছে? বিকজ যত বেশি একটা বিজনেস গ্রো করছে, সে যত বেশি সোশ্যাল সার্ভিস করবে, সে গুড কার্মাও ক্রিয়েট করছে তার প্রসপেরিটিকে বানানোর জন্য। এটা খুব ভালো কথা। ইয়েস, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমাদের দুটোর কম্বিনেশনই লাগবে। ফার্স্ট অফ অল একটা ডিসিপ্লিনড লাইফ, প্রপার চাক্রাল অ্যালাইনমেন্ট, যেটা হিলার অবভিয়াসলি করে দেবে, বাট ইউ হ্যাভ টু মেনটেন একটা মোর অর লেস ডিসিপ্লিনড লাইফ। 15 মিনিট মেডিটেশন করব, নিজের জন্য সময় বার করব, অ্যালাইনমেন্ট করব, অ্যান্ড ডেফিনেটলি ভুলবো না হোয়াট ইজ রাইট অ্যান্ড রং। যতটুকু পারবো নিজের থেকে গুড কার্মা ক্রিয়েট করতে থাকবো। খুব ভালো বললে, এবং একদম আমি এই প্রশ্নগুলোই চাইছিলাম, আর এই উত্তরগুলো জানার আমার যেরকম ইচ্ছে ছিল, সবার ইচ্ছে ছিল। আমি জানি ঠিক উত্তরই পেয়েছে সবাই, মানে সবাই জানতে পেরেছে একটু হলেও। তো তোমার সাথে ধরো এখন কিছু মানুষ কন্ট্যাক্ট করতে চাইবে, তার নাম্বার আমি ডেফিনেটলি লিঙ্কে দিয়ে দেবো। এছাড়া আমাদের এই এখানে একসাথে বসে যারা নিজেদের প্রবলেম তোমার সামনে শেয়ার করে এবং সেটাকে মানে চাইবে তার একটা সলিউশন লং টার্ম, অফকোর্স, সেই কানেকশন যারা তৈরি করতে চায় তাদের জন্য কিন্তু আমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি, যেই নাম্বারে তোমরা চাইলে এখানে এসে সম্পূর্ণকে সামনে বসে মানে তোমাদের প্রবলেম বলতে পারবে, এবং আমাদের এপিসোডে তোমরা থাকবে, এবং সেখানে সবাই তোমাদের প্রবলেমের সাথে তোমাদের সেই সলিউশনটাও সম্পূর্ণ বলে দেবে। হ্যাঁ, অবশ্যই তোমরা ভাবতে পারো যে হয়তো কিছু পার্সোনাল, সেটাকে আমরা অবশ্যই পার্সোনাল যদি কিছু থাকে সেটাকে ততটাই পার্সোনাল রাখার চেষ্টা করবো। তোমাদের প্রবলেম যতটুকু ততটুকুই ক্যামেরার সামনে থাকবে, বাট সলিউশনটা সব রকম ভাবেই থাকবে। তো আমরা চলে যাব আমাদের নেক্সট সেগমেন্টে, যেটা আমরা আগের বারও হয়েছে, যে সেলিব্রিটি। সেলিব্রিটি কথাটা আসলেই আমাদের অনেক কিছু মাথায় আসে, লাইমলাইট থেকে শুরু করে তাদের কাছে অনেক কিছু আছে। সবার আগে এটাই বুঝি যে ওরা খুব ভালো একটা জীবন কাটায়। আমি একজনের নাম বলবো যে এতটাই তাদের মানে তার এতটাই মনের বল এবং এতটাই তার স্পিরিট, যে সে ক্যামেরার সামনে এসে তার শুধু ভালোটা নয় খারাপটাও আমাদের সামনে তুলে ধরেছে। সেটা হচ্ছে দীপিকা পাডুকোন, ঠিক আছে? তার একটা, সবাই আমরা জানি তার একটা ফেজ গেছে ডিপ্রেশন। তো সেই যে শুধু তাদের জীবনে ভালো জিনিসটাই আছে, তাদের সবকিছু ভালো হয়, আমরা যেহেতু দেখি তাদের দারুণ একটা জীবন, এটা সবাই ভাবে। এই যে ডিপ্রেশনের ফেজ, এটা কেন এসছে বা কিসের কারণে আসে, বা এই ডিপ্রেশনটা তারা কিভাবে হ্যান্ডেল করতে পারে বা করা উচিত, এটা যদি আমাদেরকে বলো, কারণ তারাও তো আলটিমেটলি গিয়ে একটা মানুষ। শিওরলি। দেখো, ডিপ্রেশনটা আসে যখন আমরা নিজেদের মাইন্ডকে খুব বেশি রেস্টলেস বানিয়ে দিই, ওভার থিঙ্কিং করে। এবার তুমি বলবে যে ওভার থিঙ্কিংটা তো আমাদের কন্ট্রোলে নেই, বা ওভার থিঙ্কিং তো চলে আসে, বাট যখন আমরা মেডিটেশনস করি বা চাক্রাল অ্যালাইনমেন্ট গুলো করি, আমাদের কিন্তু ওভার থিঙ্কিংটা কমে যায়। ওকে। তো দীপিকা পাডুকোনের তুমি যদি হিস্ট্রি দেখো, সে কিন্তু ডিপ্রেশনে গেছে যখন সে একদম লাইমলাইটে ছিল, রাইট? Failure did not give her depression, success gave her depression, right? Why? মানে এটা তো খুব অদ্ভুত, আরে সাকসেসফুল পারসন তাও ডিপ্রেসড, এন্ড দ্যাট ইজ ওয়াই দীপিকা কিন্তু একটা শোতে বলেও ছিল
কফি উইথ করণে বলেছিল যে অনেকে ইয়ার্কি মেরেছিল, সাকসেসফুল অ্যাক্ট্রেস আবার ডিপ্রেশন, মেবি বলেছে একটা মিডিয়া স্টার্ট হতে পারে, রাইট? মিডিয়া স্টান্ট করছেও, বাট বেসিক্যালি যখন আমরা অনেক সাকসেস পাই না, তখনও কিন্তু আমাদের মধ্যে কনস্ট্যান্টলি একটা আরো ভালো করব, আরো রেকগনাইজড হব, কনস্ট্যান্ট একটা প্রেশার থাকে আমাদের মধ্যে, যেটার জন্য আমাদের ডিপ্রেশনটা বেড়ে যায়। আচ্ছা, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আমরা দেখবো অনেক সাকসেসফুল পিপল ওদের ডিপ্রেশন আছে, যেটা ম্যারিলিন মনরো বা অড্রে হেপবার্ন, এদের হাই ডিপ্রেশন ছিল। কেন? ওরা তো ওদের সময়কার ফেমাস অ্যাক্ট্রেসেস ছিল, রাইট? তো আমরা দেখে থাকি সাকসেসও কিন্তু আমাদের ডিপ্রেশন নিয়ে এসে দেয়। অ্যাট দ্য সেম টাইম যদি আমরা ওর গ্রিড দেখি, ও কিন্তু নাম্বার 5, ওকে? তো ও খুব তাড়াতাড়ি কোনো জিনিসে অ্যাডাপ্ট করতে পারে, বাট অ্যাট দ্য সেম টাইম ওর স্যাটার্ন আছে গ্রিডে, উইচ ইজ 8। তো 8 মেন্টাল কনফিউশনস এগুলো নিয়ে আসে। প্লাস যখন ও নিজের একদম পিক টাইমে ছিল, ওই টাইমে ওর রিলেশনশিপ সেটব্যাক হয়। আচ্ছা, ওকে? অ্যান্ড যেহেতু ওর ভিনাসও রয়েছে খুব স্ট্রং, ভিনাস কি খুব ইমোশনাল একটা প্ল্যানেট, লাভ, হ্যাপিনেস, ম্যারেজ, লাক্সারি এগুলোকে ভিনাস কন্ট্রোল করে। তো ওই টাইমে ওই প্ল্যানেটের একটা সেটব্যাক হয়েছিল, দ্যাট ইজ ওয়াই ও ডিপ্রেশনে গেছে। বাট অ্যাট দ্য সেম টাইম দেখো ওর গ্রিডটা এতটাই ভালো, ওর 9 খুব স্ট্রং, মঙ্গল খুব স্ট্রং। তো ও কিন্তু খুব মানে ফিজিক্যালি যখন ও ডিপ্রেশনে পড়লো, ও কিন্তু আর একটা ফাউন্ডেশন ক্রিয়েট করে ফেললো। ওর ফাউন্ডেশনের নাম হচ্ছে লিভ লাভ লাভ, ওকে, রাইট? তো ও যখন ডিপ্রেশন থেকে বেরোলো, ও কিন্তু পৃথিবীতে লাইক ও ইন্ডিয়াতে একটা সলিউশন নিয়ে এলো যে না, আমি ডিপ্রেসড ছিলাম, নাও আই হ্যাভ আ ফাউন্ডেশন। তো এবার আমি আরো 20 জনকে, 30 জনকে, 100 জনকে হেল্প করবো টু কাম আউট অফ ডিপ্রেশন। সো শি লিডস বাই এক্সাম্পল, দীপিকা পাডুকোন, আই ফিল। আমি যখন ওখান থেকে বেরোচ্ছি, আমি যেটাতে গো থ্রু করেছি সেটা যাতে বাকিরা না করে বা কিভাবে বেরোতে হবে, এটাই তো হওয়া উচিত। এরাই হচ্ছে রিয়েল লাইফ ইনফ্লুয়েন্সার, যেটা আমরা বলে থাকি, ডেফিনেটলি, যারা আমাদেরকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করে। ইনফ্লুয়েন্সার কথাটার অর্থ ওদের কাছে মানে থেকে শেখা উচিত একদম। তো এটার পর আমি যেটা তোমার কাছে মানে জানতে চাই, ধরো আমাদেরকে কিছু রেমেডি বলো। রেমেডি মিনস ধরো এই যে আমি বললাম ফিনান্স ইস্যু, বা এই যে আমি বললাম যে ক্যারিয়ার ইস্যু, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কাছে এমন কিছু রেমেডি বলো যেটা হয়তো তোমার কাছে পৌঁছাতে, কারণ আমাদের তো পৌঁছাতে গেলেও অনেকটা টাইম টেকিং, বা অনেকে হয়তো ধরো এখন ভাবছি যে করবো, তারপর চলে গেল 1 মাস, সেটাও হয়তো কিছু একটা নিজের লাইফে কিছু একটা ঘটলো বলে হলো না, কিন্তু ওরা চাই বাড়িতে বসে হয়তো কিছু রেমেডি করে দেখি, তারপর না হয় আবার কানেক্ট করবো, এরকম অনেকে ভাবে। কিন্তু আমি বলবো সেটা না করাতে, যখন যদি কোনো প্রবলেম হয় ডিরেক্টলি কথা বলো, কনসাল্ট করো, আমার মনে হয় তাতে হেল্প হবে। কিন্তু যদি কিছু বাড়িতে কিছু এরকম হোম রেমিডিজ আমরা যদি তুমি যদি বলে দাও যে এইভাবে যদি কিছু করা যেতে পারে, যেমন আমার ফিনান্সের বললাম, আর একটা হচ্ছে ডিপ্রেশনের। সো ফাইন্যান্সিয়াল হিলিং এর জন্য আমি বলবো যেই ক্রিস্টালটা আমরা পড়তে পারি, সারাক্ষণ পরে থাকতে পারি, লেফট হ্যান্ডে পরবো, সেলেনাইট ক্রিস্টাল। ওকে ওকে, সেলেনাইট ক্রিস্টাল একটা এমন ক্রিস্টাল যেটা আমাদের মাইন্ডকে কাম করে। বিকজ আমরা কেন ফাইন্যান্সিয়ালি সাফার করছি আমরা অর্ধেক টাইমে বুঝতেই পারি না। আরে জব লাগছে না, বা পড়াশোনাতে মন বসছে না, নাকি বিজনেস ফেল করছে, মানে আমরা অ্যাব্রাপ্ট ডিসিশন নিই, ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট করি। তো অন্যান্য ক্রিস্টালের দিকে না গিয়ে ফার্স্ট অফ অল একটা সেলেনাইট পরে নেওয়া, নিজের মাইন্ডকে কাম করতে হবে। দেন কামস দ্য নেক্সট স্টেপ। আমি সবসময় বলবো যদি আমাদের একটা জায়গায় ব্লকেজ থাকে, ফাইন্যান্সিয়াল ইস্যু হচ্ছে, আমাদেরকে আমাদের হার্ট অ্যান্ড ক্রাউন চক্রাকে অ্যাক্টিভেটেড রাখতে হবে। অ্যান্ড ওটার জন্য আমি রেকমেন্ড করি মাস্টার চোয়াকক সুইট টুইন হার্টস মেডিটেশন। ওটা কেউই শিখতে পারে, অ্যান্ড ওটা আমরা শেখাইও, অ্যান্ড উইদাউট এনি চার্জ, ইটস কমপ্লিটলি ফ্রি। একটা না একটা চক্র অ্যালাইনমেন্ট মেডিটেশন আমাদের থাকতে হবে। হার্ট অ্যান্ড ক্রাউনকে অ্যাক্টিভেট করলাম, সেলেনাইট করলাম, অ্যান্ড আস্তে আস্তে যখন আমাদের ব্লকটা খুলছে, আমাদের একটা অ্যাবান্ডেন্সের স্টোন, যেটা আমি বলবো গ্রিন অনিক্স। গ্রিন অনিক্স হচ্ছে অ্যাবান্ডেন্সের স্টোন, ঠিক এমারাল্ডের মতো কাজ করে আমাদের লাইফে। অ্যান্ড সেটা যদি আমরা আমাদের রাইট হ্যান্ডে লিটল ফিঙ্গারে পরি, তাতেও কিন্তু আমাদের অনেকটা বেশি প্রসপেরিটি বা ব্লকস যেগুলো আমাদের মধ্যে আছে, সেই ব্লকসগুলো কিছুটা হলেও ডিসইন্টিগ্রেটও করবে, অ্যান্ড আমরা পজিটিভ গুড রেজাল্টস দেখতে শুরু করে দেবো ইন 3 months টাইম। এখানে কিছু তার মধ্যে আছে। তো এটা হলো একটা সেলেনাইট ব্রেসলেট। ওকে, এটা আমরা লেফট হ্যান্ডে পরে নেব। অ্যান্ড আমাদের অ্যাবান্ডেন্সের জন্য হচ্ছে অনিক্স
গ্রিন অনিক স্টোন। ওকে, এটা অনেকটা বড় বিকজ যে পড়েছে তার চাকরাস গুলোও বড়, তো এটা অনেক বড় করে আমরা বানিয়েছি। বাট এটা আমরা ছোটও পড়তে পারি ডিপেন্ডিং আপন কেমন তার চক্রা, তার ওপর আমরা স্টোনের ক্যারেক্টারটা বলে থাকি। ওকে, খুব সুন্দর, আমি জাস্ট ধরছি, ধরতে পারবো তো? ডেফিনেটলি। এটা খুব সুন্দর লাগছে, মানে এটা পরলেও আমার তো খুব ভালো লাগছে দেখতে। তো এভাবেও পরা যায়, মানে এভাবে তো তোমরা বাকি পাইরেটস বলো বা যে কোনো রিং ফর্মে পড়তেই পারি। একদম খুব এটা ব্লেসিংস ডিজাইনার হাউস থেকে নেওয়া। ও, তো আমরা অনেক কিছু পাবো ব্লেসিংস ডিজাইনার হাউসে গেলে। এই যে সুন্দর কস্টিউম দেখছো, এটাও কিন্তু ব্লেসিংস ডিজাইনার হাউসেরই। এবং আমি আমার লাস্ট এপিসোডে যেটা পরেছিলাম ড্রেস, সেটাতেও প্রচুর প্রশংসা পেয়েছি এবং অনেকে কানেক্ট করার চেষ্টা করেছি কোথা থেকে এটা হয়েছে। তো ব্লেসিংস ডিজাইনার হাউস ছাড়া আমরা কিছু তো করি না, এটা তো জানতে হবে। তো তার জন্য ডেফিনেটলি আমার সব কন্ট্যাক্ট নাম্বার লিঙ্কে দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর সবার আগে আমি এটা বলবো যে মন ভালো রাখতে হবে আর একটু পজিটিভ এনার্জি নিজের মধ্যে তৈরি করতে হবে, তাহলেই জীবনটা অনেকটা সুন্দর হয়ে যাবে। তো এভাবেই আমাদের একটা সুন্দর এপিসোড আমরা আজকে শেষ করলাম। আশা করি আগামী দিনে আরো সুন্দর সুন্দর দিন আসবে এবং আরো সুন্দর সুন্দর এপিসোড আসবে, অনেক প্রবলেমের সলিউশন সম্পূর্ণ আমাদেরকে দেবে। তোমরা শুধু তোমাদের প্রশ্নটাও করো, কিন্তু তোমাদের প্রশ্ন যখন যারা কানেক্ট করতে চাইছো তারা তাদের প্রশ্ন অবশ্যই ওখানে রাখবে আসার জন্য। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো যে এরকম প্রশ্ন বা এরকম টপিকে আমরা কথা বলতে চাইছি বা আমরা শুনতে চাইছি। অনেক সময় তো হয় আমরা দর্শকের জন্যই এটা করছি, যে তোমরাও চাইছো যে আমাদের এই টপিকটা যদি একটু কথা বলা হয় তো আমাদের জন্য ভালো হয়, সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো। আর সবাইকে বলবো ভালো থেকো, আর এই এপিসোডটা প্রচুর প্রচুর শেয়ার করতে হবে, কারণ পুরোটাই বানানো মানুষের হেল্পের জন্য, আর শেয়ার করলে মানুষের হেল্প হবে। ভালো থেকো, থ্যাংক ইউ।